এই রাত হচ্ছে এমন এক রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুদ দুখানের মধ্যে বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমার আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ, আল্লাহর গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনটাকে আমি বরকতময় এক রজনীতে অবতীর্ণ করেছি। বরকতময় রজনী দ্বারা কোন রাত উদ্দেশ্য, শবে বরাত নাকি শবে কদর? মুফাসসিরিনে কেরাম দুই ভাগ হয়ে গেছেন। একদল বলেন এই রাত দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত, আর একদল বলতেছেন এই রাত দ্বারা উদ্দেশ্য হলো শবে কদর। এই দুইটা মত হয়ে গেল। এই দুইটা মতের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে, অর্থাৎ আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর শবে কদরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। সিদ্ধান্ত এই রাতে, আর অবতীর্ণ করছেন কোন রাতে? শবে কদরে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন পবিত্র রজনীতে, বরকতময় রজনীতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। দুই নম্বর সমাধান, এই কোরআন লৌহে মাহফুজে ছিল, ঠিক কিনা বলেন? কোরআন কোথায় ছিল? লৌহে মাহফুজে ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন এই পবিত্র শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন। এরপর শবে কদরে ধীরে ধীরে ওই আসমান থেকে, প্রথম আসমান থেকে দুনিয়ায় আমাদের নবীর উপর দীর্ঘ 23 বছর বসে অবতীর্ণ হয়। এজন্য এই রাত বড় ফজিলাতের, ঠিক কিনা? এই রাত বড় গুরুত্বপূর্ণ। এই রাত এমন একটা রাত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জানায়ে গেছেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হযরতে আতা ইবনে আবি ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর নবীর সাহাবী বলেন, যখন শাবানের 15তম রজনী আসে, অর্থাৎ শবে বরাতের রজনী আসে, এই রাত এমন একটা রাত, এই গুরুত্বপূর্ণ রাতে মালাকুল মাউতের কাছে একটা তালিকা দেওয়া হয়, মালাকুল মাউতের কাছে একটা সহিফা দেওয়া হয়, একটা লিস্ট দেওয়া হয়। আর মালাকুল মাউতকে বলা হয়, তোমরা এই রাতে এই লিস্টের মধ্যে, সহিফার মধ্যে যাদের নাম আছে, তোমরা তাদের রূহ কবজা করবা। আল্লাহর নবীর সাহাবী বলেন, হায় হায়, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ বেহুশ, দুনিয়ার মানুষের কোনো খবর নাই। অনেক মানুষ বড় আশা নিয়ে চাষাবাদ করে, অনেক মানুষ বুক ভরা আশা নিয়ে চাষাবাদ করে, ফলের গাছ লাগায়, কিন্তু তার খবর নাই যে তার নামটা মালাকুল মাউতের কাছে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, কত মানুষ বিবাহ শাদী করেছে, অথচ তার খবর নাই, তার নামটা মালাকুল মাউতের হাতে চলে গেছে। কত মানুষের সন্তান মাত্র দুনিয়াতে এসেছে, এই বেচারা জানে না বাবা বাবা ডাক শোনার আগে আল্লাহ তাকে নিয়ে যাবেন। কত মানুষ এমন আছে
বিরাট বিরাট বিল্ডিং বানায়, বিরাট বিরাট অট্টালিকা বানায়, অথচ তার খবর নাই তার নামটা মালাকুল মাউতের হাতে চলে গেছে। ভাইরা আমার, গত বছর ঠিক এই রজনীতে বয়ান হয়েছিল। এই মসজিদে বসেই অনেকে বয়ান শুনেছে। এই বান্দাগুলো নিজেও জানতো না যে আমি আগামী বছর শবে বরাত আমার ভাগ্যে জুটবে না। এই মানুষগুলো বেখবর ছিল, আমার আল্লাহ কিন্তু নিয়ে গেছেন। ঠিক তদ্রূপ ভাবে আমার ভাই, একটু চিন্তা করি, একটু ফিকির করি, এই মসজিদে এখনো যারা আছে, অথচ এই বয়ান যত দূর যাইতেছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, অনেক মানুষ এমন আছে আগামী বছর শবে বরাত তাদের ভাগ্যে জুটবে না। ঠিক কিনা? অথচ আমরা বেখবর হয়ে আছি। আমার কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার কত ভাই চলে গেলেন। ওই আমার ভাইটা আমাকে বার্তা দিলেন যে আমি যেই পথে যাচ্ছি তোমাদেরকেও সেই পথে যাইতে হবে। এজন্য আমার ভাই, এই রাতটা এত বরকতময় রাত, এত ফজিলতের রাত। এই রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চায়, আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই রাতটা কত বড় গুরুত্বপূর্ণ রাত। দুনিয়ার মধ্যে একটা দেশ, প্রত্যেকটা দেশ কি করে, আগামী 1 বছর কিভাবে দেশ পরিচালনা করবে, ওই দেশ পরিচালনার জন্য আগামী 1 বছরের বাজেট ঘোষণা করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই রাতটা এমন রাত, আমার আল্লাহর একটা ইলাহি রাষ্ট্র আছে। আমার আল্লাহ ওই ইলাহি রাষ্ট্রের একটা বাজেট আছে। অর্থাৎ আগামী শবে বরাতের আগ পর্যন্ত এই দুনিয়ায় কি পরিমাণ বৃষ্টি হবে, এই দুনিয়ায় কি পরিমাণ ফসল উৎপন্ন হবে, এই দুনিয়ায় আমার আল্লাহ কি পরিমাণ মানুষকে দুনিয়াতে পাঠাইবেন, এই দুনিয়ার মধ্যে আগামী 1 বছর এখান থেকে কত মানুষকে আল্লাহ নিয়ে যাবেন, এভাবে সব বিষয়ের একটা বাজেট আল্লাহ পাক এই রাতে পেশ করেন। অর্থাৎ এই রাতে আমাদের আগামী 1 বছর আমরা কিভাবে চলবো, কে ফকির হয়ে যাবে, কে ধনী হয়ে যাবে, কে ভালো হয়ে যাবে, কে মারা যাবে, কে আসবে, সব কিছুর একটা তালিকা, একটা বাজেট এই রাতে পেশ করা। তাহলে এই রাতটা হলো চাওয়ার মাস, চাওয়ার রাত। ঠিক কিনা বলেন? এই রাতটা কি? চাওয়ার রাত। আপনি যা চাবেন আমার আল্লাহ তাই দিবেন। ঠিক কিনা বলেন? এই রাতটা কেমন রাত? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজকের এই রাতে, অর্থাৎ 15ই শাবান, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে মাথা তুলে তাকাইলেন। উপরে তাকানোর পর দেখতেছেন, কোন রাতের কথা বলতেছি? এই রাতের। ঠিক কিনা? এই রাতের কথা বলতেছি। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে মাথা তুলে তাকাইলেন। তিনি দেখতে পাইলেন, আসমানের দিকে তাকানোর পর দেখলেন জান্নাতের 8টা দরজা খোলা হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দেখলেন জান্নাতের প্রথম দরজা, ওই দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে। এক ফেরেশতা আওয়াজ দিতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যিনি এই রাতে রুকুতে আছে।
জান্নাতের দ্বিতীয় দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা এই রাতে সিজদার মধ্যে আছে। তৃতীয় দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করে, সুসংবাদ সেই বান্দাদের জন্য যারা আজ রাতে দোয়ার মধ্যে লিপ্ত থাকবে। চতুর্থ দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিতেছে, সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা আজ রাতে জিকিরের মধ্যে মশগুল থাকবে। পঞ্চম দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিতেছে, সুসংবাদ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা আজ রাতে আল্লাহর ভয়ে, এক আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে তাদের জন্য সুসংবাদ। ষষ্ঠ দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে বলে, সুসংবাদ সমস্ত মুসলমান নরনারীর জন্য। সপ্তম দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে বলতেছে, আসো কোনো প্রার্থনাকারী ব্যক্তি যার যা কিছু প্রয়োজন আজকে রাতে চাও, তুমি যা চাইবা আমার আল্লাহ তোমাকে তাই দান করবেন। অষ্টম দরজায় আরেক ফেরেশতা দাঁড়িয়ে বলে, আজকে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কিনা বলো, একটু মাফ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে সেই রাত, এটা হচ্ছে সেই ফজিলতের রাত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর হাদিসের মধ্যে বলতেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যখন 15ই শাবান অর্থাৎ 15 তারিখ অর্থাৎ শবে বরাত যখন তোমাদের কাছে আসবে, আল্লাহর নবী বলেছেন, অনেকে জানে না ইবাদত কেমনে করব। আল্লাহর নবী বলেন, ফাকুমু লাইলাহা, শবে বরাতে তোমরা রাত জেগে ইবাদত করবা। কেমনে ইবাদত করবা? কোনো নির্ধারিত নাই, 12 রাকাত, 8 রাকাত, 14 রাকাত, কোনো হিসাব নাই। বরং হাদিসের মধ্যে এসেছে এই রাতকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। কেমনে ইবাদত করব? যদি কারো ওমরি কাজা থাকে, কাজাগুলো আদায় করতে পারি। 2 নাম্বার নফল নামাজ পড়তে পারি। 3 নাম্বার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। 4 নাম্বার জিকির আজকার করতে পারি, দোয়ায় মশগুল হয়ে যেতে পারি, আল্লাহর ধ্যানে মগ্ন থেকে ইবাদতে সময় ব্যয় করতে পারি। কিন্তু নির্ধারিত নাই এত নামাজ, এত রাকাত পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই রাতকে তোমরা আল্লাহর ইবাদতে ব্যয় করবা। 2 নাম্বার ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবা। পরের দিন কি করতে হবে ভাই? রোজা রাখতে হবে, ঠিক কিনা? আবার শবে বরাত আমাদের এই এলাকায় আছে কিনা এখনো পুরোপুরি জানি না। অনেক এলাকায় দেখা যায় হালুয়া রুটির সংস্কৃতি, ঠিক কিনা? এই রাতে মা বোনরা হালুয়া রুটি বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে যায়, অনেক রাত হয়ে যায়, পরে ইবাদত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুমায় যায়, এক ঘুমে ফজর, বোঝে ইবাদত হয়ে গেছে, ঠিক কিনা? অনেক মা বোনদের মধ্যে এমন আছে যে আজ রাতে অনেক কিছু আয়োজন করতে হবে, আয়োজন করে আমাদের আত্মীয়দের বাড়িতে বাড়িতে পৌঁছানো লাগবে, নাহলে তো শবে বরাত হবে না। এরকম ধারণা অনেক গ্রাম দেশে আছে, এই এলাকায় আছে কিনা আমি জানি না। তো ভাই, মা বোনরা যারা শুনছেন, এই রাত হালুয়া রুটি বানানোর জন্য নয়, এই রাত বিশাল বড় বড় আয়োজন করার জন্য নয়, এ রাত হচ্ছে এই জন্য যে এই রাতে ইবাদত করবেন, এই রাতে ইবাদত করবেন। অন্য রাতে যে পরিমাণ খান পারলে কমায় দিবেন। একদিন কত রাত, কত দিন তো এমন হয় গ্যাসের কারণে খাইতেও পারি না, ঠিক কিনা? তো আপনি আজকে রাত্রে খাওয়াটা বাদ দিয়ে দেন। আবার একদিন রোজা রাখার জন্য কি আপনার সারা রাত খেতে হবে? একদিন রোজা রাখবেন, কত সময়? অল্প একটু সময় রোজা রাখবেন। তো রোজা রাখার জন্য এত আয়োজন তো করার দরকার নাই।
এক পদের তরকারি হলেই তো হয়। এজন্য যারাই আওয়াজ শুনতেছেন, খবরদার, এই রাত অপসংস্কৃতিতে ব্যয় করব না। এই রাত আমরা আল্লাহর ইবাদতে ব্যয় করব, ঠিক কিনা? বরং মা বোনরা যারা শুনছেন, আপনাদের দায়িত্ব হলো ঘরের পুরুষরা যদি ঘুমাইয়া যেতে চায় আপনারা তাদেরকে ঘুমাতে দিবেন না, হয়তো জাগিয়ে রাখবেন, ঘুমায় গেলে তুলে দিবেন, মসজিদে পাঠিয়ে দিবেন, ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করে দিবেন, তারা যেন ঘুমাতে না পারে। আপনারা অনেকে স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয় কিনা, তা আপনারা এই বিষয় নিয়ে রাগ করবেন যে আজ রাতে আমরা ঘুমাবো না। অনেক স্বামী স্ত্রীর চাওয়া পাওয়া আছে না, অনেক মানুষের চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া গুলো আজকে 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 চাবেন আল্লাহর কাছে, যা চাবেন আল্লাহ তাই দান করবেন। আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, এই রাতের যখন সূর্য অস্ত যায়, অর্থাৎ এই রাতের পূর্বে যখন সূর্য অস্ত গেল, অর্থাৎ মাগরিব যখন শুরু হয়ে গেল, দুনিয়ার আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। আসমান কয়টা? 7টা, ঠিক আছে না? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পর আমার আল্লাহ ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফির আলা। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, যারা গোটা জীবন আমার অবাধ্যতায় কাটাইছো, যারা গুনাহ করে করে জীবনটাকে নাপাক বানাইছো, যারা গুনাহ করার কারণে হাত নাপাক হয়ে গেছে, গুনাহ করার কারণে চোখ নাপাক হয়ে গেছে, গুনাহ করে করে অন্তর নাপাক বানায়া ফেলেছো, আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলতে থাকেন, আসো কোনো ক্ষমা প্রার্থী যে আমার কাছে বলবা, ও আল্লাহ আমি বড় অপরাধী, আমি গুনাহ করেছি, আমার গোটা জীবন গুনাহে ব্যয় করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, তুমি যদি এই রাতে এভাবে আমি আল্লাহর কাছে বলতে পারো, আমি ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার আল্লাহ প্রথম আসমানে সেভাবে বান্দাদেরকে ডাকে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার কার কাছে যাও, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসলাম। এরপরে আল্লাহ বলেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। অনেক মানুষ অভাবী, অনেক মানুষ অভাবের কারণে মাজারের কাছে যায় কিনা বলেন? আমার আল্লাহ প্রথম আসমান থেকে ঘোষণা দিচ্ছেন, কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, কোনো অভাবী আসনি যে ক্ষুধার কারণে অভাবের কারণে টিকতে পারো না, কোন অভাবগ্রস্ত ব্যক্তি আসো যে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাওয়ার পর আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। শুধু তাই নয়, আমার আল্লাহ প্রথম আসমানে এসে আবার বলে, আলামিন মুবতালান ফাউআফিয়া। আসো কোন বিপদগ্রস্ত ব্যক্তি, অনেক বিপদের মধ্যে আসো, কোনোভাবেই বিপদ কাটতেছে না, আমার আল্লাহ ঘোষণা করেন, ওই সমস্ত বিপদগ্রস্ত ব্যক্তি একটু আমার কাছে বলো, আমি তোমার বিপদ আপদ দূর করে দিব। এভাবে আল্লাহ পাক আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আমার আল্লাহ ওই প্রথম আসমান থেকে ডাকতেছেন, মাগরিবের পর থেকে ডাকতেছেন, এভাবে আল্লাহ একেবারে ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকবেন। এ হচ্ছে এই রাত। অতএব এই রাতে পটকাবাজি করা যাবে, আতশবাজি করা যাবে,
মধ্যবয়সী যারা আছে এরা শহর ঘুরে বেড়ায়। এই ঘুরে বেড়ানোর রাত, এটা ঘুরে বেড়ানোর রাত নয়, এটা ইবাদতের রাত। কত যে ফজিলতের রাত, এসব আমরা এখন বুঝে আসবে না। বুঝে আসবে তখন যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, ঠিক না? হায়াত যখন শেষ হয়ে যাবে তখনই বুঝে আসবে, হ্যাঁ আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করে ফেলেছি, আমরা আমাদের হায়াতটাকে শেষ করে ফেললাম। অথচ আল্লাহ পাক আমাকে কত অফার দিয়েছিলেন, এই অফারগুলো যদি কাজে লাগাইতাম। দুনিয়ার মানুষ ইনভেস্ট করে, ব্যবসায় ইনভেস্ট করে, কিন্তু মানুষ আখিরাতের জন্য কি ইনভেস্ট করতেছে? আমার ছেলেমেয়ের জন্য অনেক কিছুর আয়োজন তো আমি করি, আমি খেয়ে না খেয়ে থাকি, আমার চিন্তা থাকে আমার ছেলে মেয়ে যেন না খেয়ে না থাকে, এজন্য কত আয়োজন। অথবা মানুষ মনে করে ভবিষ্যতে আমি কি খাবো, আগামী কয় বছর পর আমি কি খাবো, এজন্য ইনভেস্ট করে রাখে। তার ইনভেস্ট করতে করতে দেখা যায় হায়াতের সময় শেষ, ইনভেস্ট করা শেষ, এরপরেই আল্লাহ পাক তাকে নিয়ে যান, ঠিক না? এই দুনিয়া হচ্ছে এমন, দুনিয়ার সব স্বাদ উপভোগ সে করতে পারবে না। বড় বড় অট্টালিকা বানাতে পারেন, কিন্তু আপনার স্বাদ মিটবে না। আর দুনিয়া তো হচ্ছে এমন, আপনি চিন্তা করলেন আমি একটা বাড়ি বানাবো, ওখান থেকে ভাড়া আসবে, সারা জীবন আমি বসে বসে খাবো। আপনি একটা বাড়ি কমপ্লিট করেন, তার পরেই আপনার মধ্যে চিন্তা আসবে একটাই তো হবে না, সদস্য বেড়ে গেছে, আর একটা দরকার, ঠিক না? এরপরে দুইটা করবেন, তখন মনে হবে আর একটা দরকার। মোটামুটি ক্ষমতার মালিক, মোটামুটি অর্থ সম্পদের মালিক হইছেন, এখন মনে চিন্তা আসবে টাকা পয়সা তো হইছে, এখন তো একটু ক্ষমতাও দরকার, ঠিক না? তখন দেখবেন একটু নির্বাচন করা যায় কিনা, একটু দেশের মধ্যে নির্বাচন করা যায় কিনা। এভাবে নির্বাচন করতে করতে একটু ক্ষমতা লাগবে। আল্লাহ পাক যদি আপনাকে এমপি বানায়া দেয়, এলাকার এমপি যদি বানায়া দেয়, তখন মোটামুটি একটু ক্ষমতা হয়েছে, ওই ক্ষমতা পাওয়ার পর কি ওই বান্দা শেষ, নাকি ওই বান্দা প্রধানমন্ত্রীও হতে চায়? প্রধানমন্ত্রীও হতে চাইবে। এরপরে আস্তে আস্তে মনে করবে যে এশিয়া উপমহাদেশের বাদশাহ যদি আমি হইতে পারতাম, আবার মনে করবে এই পুরা পৃথিবীর মালিক যদি আমি হইতে পারতাম। মানে লোভ কোনোদিন শেষ হবে না। এজন্যই মানুষ বুড়া হয়, কিন্তু সম্পদের লোভ, ক্ষমতার লোভ জুয়ান হতে থাকে। মানুষ বুড়া হবে, সম্পদের লোভ কি যৌবন হতে থাকে, ক্ষমতার লোভ যৌবন হতে থাকে, ঠিক কিনা? বুড়া হয়ে যাবে, তারপরেও ক্ষমতার লোভ যায় না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই, এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। এই দুনিয়া মধ্যে কেউ চিরজীবন থাকতে পারে নাই, পারছে কি? কেউ পারে নাই, আমিও থাকতে পারবো না। আগামী 1 বছর পরে আপনারা খবর নিবেন, এই এলাকার মধ্যে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অথবা মসজিদে বসে যারা বয়ান শুনছেন, আগামী 1 বছর পরে খবর নিবেন। অথবা যদি ভিডিও থাকে আপনি ভিডিও করে রাখতে পারেন, এখান থেকে হয়তোবা আল্লাহ পাক কাউকে নিয়ে যাবেন। অথচ মানুষটা এখানে বসা, খবর নাই কবরের মধ্যে আমার কি হবে, কবরের জগৎ কত বড় ভয়ঙ্কর, এই হিসাব আমার নাই। কবরের মধ্যে যে আমার শুরু হলো, কবরের ঘাটি হচ্ছে এমন ঘাটি, এই ঘাটি শুরু হবে, এই ঘাটি যদি কারো জন্য কঠিন হয়, তাহলে পরবর্তী সব ঘাটিগুলো ক্রমান্বয়ে কঠিন হতে থাকে। আর যদি কবরের ঘাটি কারো জন্য সহজ হয়, তাহলে ধীরে ধীরে পরবর্তী সব ঘাটি সহজ হতে থাকে। এজন্য মেরে ভাই, অনেক মানুষ আমাদের মুখে দাড়ি নাই, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাত লেবাস আমাদের মধ্যে নাই। আপনি কাদেরকে অনুসরণ করেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় একজন দামি নবী আমরা পেয়েছি, তার সুন্নাত আদর্শ আমার মধ্যে নাই। কিন্তু আমি আশিকে রাসূল দাবি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে চিনবেন কিভাবে? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, রাসূলের সুন্নাত আমার মধ্যে নাই, আল্লাহর নবী যে সুপারিশ করবেন চিনবেন কিভাবে? অনেকে চিন্তা করি একটু বুড়া হই, একটু বয়স বাড়ুক, তারপরে দাড়ি রাখবো।
তাহলে আপনি চিন্তা করেন, আপনি কি বুড়া হবেন, আরো 10 বছর বাঁচবেন, এই গ্যারান্টি আপনার আছে? কারো মধ্যে নাই। অতএব যদি কারো মধ্যে দিলের কানটা এখনো না খোলে, এখন খোলা উচিত যে আল্লাহ পাক হয়তো নিয়ে যেতে পারেন যে কোনো সময়, আমার মধ্যে পরিবর্তন আনতে হবে। এটাই হচ্ছে শবে বরাতের সবক, ঠিক কিনা? এই রাতের আমরা আমল পাইলাম, এ রাতে আমরা ইবাদতে আমাদের সময়কে ব্যয় করব। 2 নাম্বার, আমরা এই রাতে যদি কেউ চাই কবরও জিয়ারত করতে পারি, কবর জিয়ারত করতে পারি। কবর জিয়ারত সম্পর্কে দীর্ঘ একটা হাদিস এসেছে। সে হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর নবী এশার পরে আল্লাহর নবী আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার পর তিনি তার কাপড়টা খুলতেছিলেন, খুলতে গিয়ে আবার কাপড়টা পরে ফেললেন, আবার গায়ে দিয়ে ফেললেন। গায়ে দেওয়ার পর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মধ্যে খুব রাগ উঠতেছিল। আম্মা জান আয়েশা বলতেছেন, এই অবস্থায় স্বাভাবিক মহিলাদের মধ্যে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার মধ্যে সৃষ্টি হলো। অর্থাৎ আল্লাহর নবী, আম্মা জান আয়েশা বলতেছেন, আমার মধ্যে ধারণা হলো যে আল্লাহর নবী হয়তো আমার কোনো সতীনের ঘরে গিয়েছে, তো আমার মধ্যে কি একটু রাগ হলো। আম্মা জান আয়েশা তিনি চলে গেলেন ঘর থেকে, তিনি এরপরে বের হলেন। বের হওয়ার পর এক এক করে প্রত্যেক সতীনের ঘর চেক করলেন যে আল্লাহর নবী দেখবো আজকে আল্লাহর নবী আজকে আমার ঘরে আসলেন, আজকে আমার পালা, আল্লাহর নবী কার ঘরে গেলেন। তিনি প্রত্যেক সতীনের ঘর চেক করা শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি প্রত্যেক সতীনের ঘর চেক করতে লাগলাম। চেক করতে করতে আমার প্রত্যেকটা সতীনের ঘর চেক করলাম, কিন্তু আল্লাহর নবীকে কোনো ঘরে পাইলাম না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আমি আসার পথে দেখলাম আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মুমিন মুমিনাত শুহাদাদের জন্য দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি এই অবস্থা দেখার পর আমি দৌড়ে ঘরে আসলাম, কারণ আল্লাহর নবী তো আবার ঘরে আসবে। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরে আসলাম, আমার শ্বাস ওঠানামা করতেছে, কারণ আমি খুব তাড়াতাড়ি ঘরে ফিরেছি। আমি ঘরে ফেরা মাত্রই আল্লাহর পয়গম্বর ঘরে ঢুকলেন। পয়গম্বর ঘরে ঢোকার পর তিনি দেখতে পাইলেন আমার শ্বাস ওঠানামা করতেছে, আমি হাঁপাচ্ছি। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন, কারণটা কি? আম্মা জান আয়েশা বলেন, আপনি যখন বের হয়ে গেলেন আমার মধ্যে ধারণা হলো আপনি না জানি আমার কোন সতীনের ঘরে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, না আয়েশা না, এই রাত আমি কেন বের হইলাম জানো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। আমার কাছে আসার পর বললেন, ও পয়গম্বর, এই রাত কোন রাত জানেন? এটা হলো এমন রাত, এটা হলো শবে বরাতের রজনী। এটা কেমন রাত পয়গম্বর জানেন? এটা হলো এমন রাত, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের বিখ্যাত গোত্র বনি কাল একটা বিখ্যাত একটা গোত্র ছিল, ওই গোত্রের মধ্যে 20,000-এর উপরে বকরি ছিল। কয় হাজার? 20,000-এর উপর বকরি ছিল। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলতেছেন, ও পয়গম্বর, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের বিখ্যাত বনি কালবের বকরির গায়ে যেই পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন
ও আধিক্যতা বোঝানোর উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বান্দা বান্দীদেরকে এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তবে কয়েক শ্রেণী বাদ আছে, তাদেরকে আল্লাহ এই রাতেও মাফ করবেন না যতক্ষণ না তারা খাঁটি তওবা করবে। এক নাম্বার হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতেও তাকে ক্ষমা করবেন না। দুই নাম্বার হিংসুক। দুই নাম্বার কি ভাই? হিংসুক। এই রোগগুলো যাদের মধ্যে আছে, এই রোগগুলো আমরা বের করে দিই, তাহলেই আমরা ক্ষমা পাওয়ার যোগ্য হব। নচেত আল্লাহ এই রাতেও কিন্তু আমাকে ক্ষমা করবেন না। দুই নাম্বার কি? হিংসুক। এই রাতে আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না। এরপরে অনেকে আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই মজলিসে আছে কিনা জানা নাই, হয়তো থাকতেও পারে, যে ভাগ্না ভাগ্নির খবর রাখে না। আছে না এমন? ভাই ভাইকে চিনেও না, ভাই ভাইয়ের নামও শুনতে পারে না, ভাতিজা চাচাকে চিনে না, চাচা ভাতিজার হক মেরে খায়, ভাতিজাকে চেনেও না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। অথবা বোনের বিয়ে হয়ে গেছে, বোন চলে গেছে, বোনের যে একটা হক ছিল বাবার বাড়িতে, ভাই সেই হক দেয় না। আছে না এমন? বোনের সাথে হক দেওয়া লাগবে বিধায় সম্পর্কই নাই। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি এই মজলিসে থাকেন, খবরদার এই রাতেই আপনার সম্পর্ক আপনি তৈরি করেন, তাহলেই আপনি ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। এরপরে এই রাতে আল্লাহ কাদেরকে মাফ করবেন না? টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। টাকনুর নিচে অনেক মানুষ আছে, টাকনুর নিচে কাপড় পরিধান করে, আছে না? মনে হয় যেন রাস্তায় ঝাড়ু দিতেছে, তার লুঙ্গি পাজামা টাকনুর নিচে থাকে। ঠিক কিনা বলেন? টাকনুর নিচে কাপড় পরিধান করে আর নিজেকে বড় একজন মনে করে। এই টাকনুর নিচে কাপড় পরিধান করে যে, তাকেও আল্লাহ মাফ করবেন। তাহলে ইতিপূর্বে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করছেন তাদের কি অবস্থা হবে? তারা এই রাতে তওবা করতে হবে। আল্লাহ আমি তওবা করলাম, আর টাকনুর নিচে কাপড় পরিধান করব না, আল্লাহ আমারে মাফ করো। তাহলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। এরপরে পিতা মাতার অবাধ্য সন্তান, তাদেরকেও আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন। পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতাকে মানে না, পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার খোঁজ খবর রাখে না, তাদের হক আদায় করে না, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদেরকেও আল্লাহ পাক এই রাতে মাফ করবেন। অতএব ইতিপূর্বে যদি কেউ পিতা মাতার হক আদায় না করি, তাদের যদি অবাধ্য হয়ে থাকি, আজকে রাতে অন্তত আমার মা বাবার কাছে মাফ চাইতে হবে। মা বাবার বাধ্যগত সন্তান হতে হবে, তাহলেই আল্লাহ আপনাকে মাফ করবেন। এরপরে অনেক যুবক ভাইয়েরা আছেন মদ পান করে। এই মদ পানকারী, তাকেও কিন্তু আল্লাহ মাফ করবেন না। যদি মদ পানের অভ্যাস কারো থাকে, সেটা পাল্টাতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, তওবা করতে হবে, তাহলেই আল্লাহ আপনাকে মাফ করবেন। বুঝে আসছে কথা? এই সমস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তো আল্লাহর পয়গম্বর বললেন যে এই সমস্ত মানুষকে ক্ষমা করা হবে না, এরা বাদে বাকি সব মানুষদেরকে কি করা হবে? ক্ষমা করা হবে। আল্লাহর পয়গম্বর এরপরেই আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি কি আমাকে একটু অনুমতি দিবা যে আমি আজ রাত, অর্থাৎ শবে বরাতের এই রজনী, আমি আল্লাহর ইবাদতে ব্যয় করব? আম্মা জান আয়েশা বলেন, হা হা আল্লাহর পয়গম্বর, আপনি ইবাদত করবেন, কোনো বাধা নাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর এরপরে ইবাদত শুরু করলেন। আল্লাহর নবী কেমন ছিলেন? যার আগে পরে সব গুনাহ মাফ। আল্লাহর পয়গম্বর এত লম্বা নামাজ পড়লেন, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ালেন, নামাজ এত লম্বা, আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ালেন, নামাজ পড়তেছেন, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর রুকুতে গেলেন।
রুকুতে যাওয়ার পর এত লম্বা রুকু দিলেন, জীবনে আমি এত দীর্ঘ সময় রুকু দিতে দেখি নাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর সিজদায় গেলেন, আল্লাহর পয়গম্বর সিজদায় যাওয়ার পর এত লম্বা সিজদা দিলেন, আল্লাহর পয়গম্বর সিজদায় চলে গেলেন, এত লম্বা সিজদা দিলেন, আমি মনে করলাম আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি বিস্ময় হয়ে গেলাম, আমি কি কর্ম বুঝতেছি না। আমি মনে করতে লাগলাম আল্লাহর পয়গম্বর হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহর পয়গম্বর তার উপর এমন ধারণা হওয়ার পর তিনি বলেন, আমি পায়ে একটু খোঁচা দিলাম, খোঁচা দেওয়ার পর আল্লাহর পয়গম্বর পা নাড়ালেন, আমি বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে যান নাই। ও দুনিয়ার মানুষ, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী, যেই নবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তার আগে পরের কোনো গুনাহ হয় নাই, তারপরেও আল্লাহ বলছেন আপনার আগে পরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এমন নবী, তার ইবাদতের এমন হালাত ছিল। এজন্য আল্লাহর পয়গম্বর এভাবে সারা রাত আল্লাহর ইবাদতে ব্যয় করে দিয়েছে। কিন্তু আমরা মানুষ, ওই রাসূলের উম্মত, আমরা আজ রাতে অনেক হতভাগা এমন আছে, এই রাত পাওয়ার পরেও তারা শহরে শহরে ঘুরে বেড়াবে, ঠিক না? এই রাত পাওয়ার পরেও তারা আল্লাহর ইবাদতে সময় ব্যয় করে না। এদের থেকে হতভাগা কপাল পরা আর হতেই পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ পয়গম্বরকে জানাচ্ছেন, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষ যারা গোটা জীবন আল্লাহর নাফরমানিতে ছিল, গোটা জীবনটাকে আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছে, গোটা জীবন গোনাহ আর গোনাহ, আমার আল্লাহ বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন, قال تعالى, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইয়া বানা আদম, ও আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ও আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর কাছে দোয়া করবা, আর মনে মনে এই আশা করবা যে আমি আল্লাহ তোমাকে আমি মাফ করব, এই আশা নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ এরপরেই ঘোষণা দিচ্ছেন, ইয়া বানা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আদম সন্তান, তুমি এত গুনাহ করেছো, এত গুনাহ, তোমার এই গুনাহটা যদি আকাশের ওই মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ করছো, গুনাহ করার কারণে তোমার গুনাহ আকাশের ওই মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে, এরপরে যদি আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি বলতে পারো আমি আল্লাহ কারো কোনো পরোয়া করি না, আমি আল্লাহর কাছে বলবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কেমন রহমান কেমন রহিম জানো? আমার আল্লাহ বলেন, আমার যে সমস্ত গুনাহগার বান্দা বান্দি আছে তাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, ও আমার বান্দা বান্দি, তুমি যদি সারা জীবন গুনাহ করে যাও, গুনাহ করতে করতে তুমি যদি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো,
এমন গুনাহ করেছো, গুনাহ করে করে পৃথিবী ভরপুর করে ফেলেছো। এরপরে যদি শিরক মুক্ত হয়ে আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ বলেন, তুমি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসবা আর মাফ চাইবা, আমি আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমার সাথে মোলাকাত করব। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। অতএব আমার ভাই, খবরদার, এই রাতের এই ফজিলত থেকে কেউ যেন বঞ্চিত না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এই রাত ইবাদতে ব্যয় করতে হবে। আপনি সারা জীবন, আপনি আমি হয়তো আগামী বছর এই শবে বরাতের রজনী হয়তো নাও পেতে পারি, ঠিক কিনা? এজন্য এই রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই রাত ইবাদতে ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই রাতের আরেকটা আমল আমরা করতে পারি, সেটা হলো সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ, এই নামাজটাও আমরা চাইলে এই রাতে আদায় করতে পারি। এই নামাজের ফজিলত, গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা যান, আমি আপনাকে একটা নামাজ শেখাবো, 4 রাকাত বিশিষ্ট। সেখানে একটা তাসবিহ আছে, ওই তাসবিহটা 300 বার পড়তে হবে। কয়বার? 300 বার পড়তে হবে। আপনি এই 4 রাকাত বিশিষ্ট নামাজ, যাকে সালাতুত তাসবিহ বলা হয়, চাচা যান, আপনি পারলে এই নামাজটা দৈনিক, প্রত্যেক দিনে, মানে দৈনিক একবার আপনি এই নামাজটা পড়েন। নামাজটা কেমন? এই নামাজটা পড়লে একদিন সহকারে এই নামাজ যদি কেউ পড়ে, তার জানা অজানা, ছোট বড়, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়েছে আল্লাহ পাক এই নামাজের বদৌলতে মাফ করে দিবেন। এটা হচ্ছে সেই নামাজ। তো আল্লাহর নবী বলেন, চাচা আপনি পারলে দৈনিক একবার এই নামাজটা পড়বেন। চাচা যদি দৈনিক না পারেন, সপ্তাহে একবার পড়েন। যদি তাও না পারেন, কমপক্ষে মাসে একবার পড়েন। যদি মাসেও না পারেন, বছরে একবার পড়েন। সারা বছর হয়ে গেছে পারেন নাই, অন্তত জীবনে একবার হলেও পড়েন। এটা হলো সেই নামাজ, সালাতুত তাসবিহ। পারবো তো ইনশাআল্লাহ পড়তে? অনেকে নিয়ম জানি না, নিয়মটা জানানোর দরকার আছে না নাই? 4 রাকাত বিশিষ্ট নামাজ। এই 4 রাকাত, আমরা জোহরের 4 রাকাত সুন্নাত আদায় করি না? 4 রাকাত নামাজ তো আমরা পড়তে জানি। যদি পড়তে জানি তাহলে নিয়মগুলো শুনেন। নামাজগুলো পড়তে হবে এভাবে। স্বাভাবিকভাবেই আমি সালাতুত তাসবিহের নিয়াতে 4 রাকাত নফল নামাজের নিয়াত করে হাত বাঁধলাম। হাত বাঁধার পর প্রথমেই কি করতে হয়? সানা পড়তে হয়, ঠিক না? সানা পড়লাম। সানার পরে একটা তাসবিহ, যে তাসবিহটা আপনি পড়বেন, ওই তাসবিহটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কোন তাসবিহ? মেরাজে আমি বলেছিলাম, আল্লাহর নবী মেরাজে সপ্ত আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল আল্লাহর নবী, ঠিক না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মুহাম্মদ আপনি আপনার উম্মতকে বলবেন যে জান্নাত ফাঁকা জায়গা, আপনি তাদেরকে বলবেন এই জান্নাতে গাছ লাগাইতে বলবেন। বলে কেমনে গাছ লাগাবে? 4টা বাক্য বেশি বেশি বলতে বলবেন। এই 4টা বাক্য যদি বেশি বেশি বলে, অটোমেটিক জান্নাতে গাছ উঠে যাবে। কি সেই 4টা বাক্য? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4টা বাক্য আপনি পড়বেন। এবার আসেন, হাত বাঁধলেন, সানা পড়লেন। সানার পর আপনি কি করলেন? আপনি এই তাসবিহটা 15 বার পড়বেন। কয়বার?
অনেকের মনে থাকবে না, অনেকে নামাজের মধ্যে এরকম গোনা শুরু করে দিয়েন না, এরকম গুনবেন না। যদি গুনতেই হয় তাহলে এই হাত তো বাধা আছে, আপনি হাতের কর দিয়ে চাপ দিবেন, বুঝে আসছে না কথা? চাপ দিবেন, এটা 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 সহি আছে, কিন্তু আপনি এখানে বসে গোনা শুরু করলেন, এটা কিন্তু জায়েজ নাই, বুঝে আসছে? তাহলে সানার পরে এই তাসবিহটা পড়তে হবে কয়বার? 15 বার। বাস, এরপরে কেরাত শুরু, সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার পরে একটা সূরা মিলাবেন, সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে এই তাসবিহটা আবার 10 বার পড়বেন। কয়বার পড়বেন? 10 বার পড়বেন। তাহলে কতবার হইল? 25 বার। এরপরে রুকুর তাকবীর বলে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর রুকুর যে তাসবিহ আছে সুবহানা রাব্বিয়াল আযীম, এগুলো আদায় করার পর রুকুতে থাকা অবস্থায় আপনি এই তাসবিহটা 10 বার পড়বেন। 15 বার শুধু প্রথমেই। তো রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড়ার পরে আপনি এই তাসবিহটা কয়বার পড়বেন? 10 বার। এরপরে রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে ওই রুকু থেকে দাঁড়িয়ে আবার 10 বার পড়বেন। কয়বার? 10 বার। এরপরে সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পর সেজদার তাসবিহ পড়বেন, সেজদার তাসবিহ পড়ার পর ওই সেজদা অবস্থায় আপনি ওই তাসবিহটা আবার 10 বার পড়বেন। কয়বার? 10 বার। সেজদা থেকে উঠবেন, ওঠার পরে বসে আবার 10 বার। এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন, দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করার পর আবার 10 বার। এখন হিসাব করে দেখেন এই পর্যন্ত কতবার হইল? 75 বার হয়েছে। 4 রাকাতে, 2 রাকাতে কয়বার হবে? 150 বার। এরপরে 4 রাকাতে কয়বার হবে? 300 বার, ঠিক না? এভাবে 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটা আদায় হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এত কিছু, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। শবে কদরে ইবাদত করলে 1000 বছর, 1000 মাস ইবাদতের সওয়াব পাওয়া যায়, ঠিক না? আমরা এত কিছু করি, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জন্য এত আমরা সময় ব্যয় করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত বড় নিয়ামত, জান্নাত আমাদের জন্য রাখছেন, জান্নাত আমাদের জন্য রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন জান্নাত আমি বানায়া রাখলাম, মা লা আইনুন রাআত, যেই জান্নাতের নাজ ও নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষের হৃদয়ে পটে যেই নাজ ও নিয়ামতের কথা তার কল্পনায় আবির্ভাব হয়নি। এমন জান্নাত, ঠিক কিনা বলেন? এই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন তো সবাই? তো এই জান্নাতে যাওয়ার জন্য আগে তো ইবাদত করতে হবে, ঠিক কিনা? এজন্য খাঁটি দিলে যারা ইবাদত করবেন, যারা এই রাতে খাঁটি দিলে আল্লাহর ইবাদত করবেন এবং দোয়া করবেন, জিকির করবেন, মোট কথা হলো এই রাতটাকে ইবাদতে ব্যয় করতে চান কে কে? একটু হাতটা জায়গায় দেখান। আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক এই সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হাত নামান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কিছু সময় জিকির হবে ইনশাআল্লাহ। জিকিরের পরে দোয়া হবে, দোয়ার পরে কিছু তাবারকের ব্যবস্থা আছে, আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে আমরা